আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গল্প বন্ধ হয়ে গেল, সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলাম, মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম। এর মধ্যে 10 জন মসজিদে ঢুকে গেল, আর 10 জন উজু করার জন্য বদনা খুঁজতে লাগলো, কলের কাছে গেল। বুঝাতে বলো, 20টা লোক কজন মসজিদে গেল, আর 10 জন কোথায় গেল? কলের কাছে। এবার বলেন, যারা মসজিদ ঢুকেছে এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে কি যে উজু নাই? উজু আছেই বলে তারা মসজিদে সোজা ঢুকে গেছে, তাদের উজু ভাঙেনি। তেমনি বন্ধুরে, আমার রব বলছেন হিসাব তো পরে হবে, হিসাব কখন শুরু হবে সে তো সময় আসবে, ঠিক টাইমে হবে। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ইমানদারদের নূর ফিটিং হয়ে যাবে, আর যার শরীরে নূর লেগে যাবে ও তখনই জেনে নেবে আমার রব আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। হিসাব এখন 2 ঘন্টা পর শুরু হবে, তো নূর পাওয়ার সঙ্গে সঙ্গে কি জেনে নেবে? আমার রব আমাকে মাফ করে দিয়েছে। কোথায় আছে? সূরা আল ইমরানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সেই কিয়ামতের মাঠে যখন তোমরা কিছু লোক সেদিন তাদের চেহারাতে নূর দেখতে পাবে, আর কিছু লোক দেখতে পাবে না, তাদের মুখগুলো কালো হয়ে থাকবে। যাদের মুখগুলো কালো হয়ে থাকবে তারা ঈমানের কথা শোনার পরও কুফরি করেছে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন তোমরা দিনকে অস্বীকার করেছো তার আযাব তোমাদেরকে নিতেই হবে, রেডি হয়ে যাও। ও আম্মাল্লাযিনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আর যাদের মুখ আলো হয়ে গেছে তোমরা টেনশন করো না, তোমরা আল্লাহর রহমতের আওতাভুক্ত এসে গেছো। অতএব আল্লাহর যত দয়া রহমত আছে সব তোমরা পেতে থাকবি। আল্লাহ আমাদেরকে নূর দান করুন। এত লোক তাও আমিন বলছে না। আল্লাহ আমাদেরকে নূর দান করুন, কিয়ামতে আমাদের সঙ্গী বেনে যান, আর কাউকে চাই না। या अल्लाह तू हमारे बन जा, हम सबको अपना बना ले, आमीन अल्लाहुम्मा आमीन। তো এ হলো কিয়ামতের মাঠে 1 নম্বর নিয়ামত। 1 নম্বর। নাম্বার 2, কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত, 2 নম্বরটা বলছি, এটা আল্লাহর গেল, এবার রাসূলের। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাজে কাউসারের পানি বিশ্ব নবীর দায়িত্বে দেওয়া হবে। এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। অনেকে বলে হাজে কাউসারের পানির মালিক হচ্ছেন নবীজি, না, এর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি আমার নবীকে আতা করেছি। আতা করা মানে দিয়ে দেওয়া, হাদিয়া করা, তোহফা করা। তাহলে মালিক অন্যজন, তোহফায় পেয়েছে আর একজন। এই পানিটা থাকবে কোথায়? না হাসরের ময়দানে। এই পানিটাকে চারিদিকে সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে। এই পানিটা হবে অতি সাদা স্বচ্ছ মধুর পানি হবে। এই পানিটা যে 1 পেয়ালা পান করবে তাকে আর হাসরের মাঠে কোনো কষ্ট লাগবে না, তার দিনগুলো আরামসে পেরিয়ে যাবে, তাকে আর পিয়াস লাগবে না, তার বুক ফাটবে না। এই পানিটা পান করতে গেলে কোথায় যেতে হবে? প্রথমেই বিশ্ব নবীর কাছে যেতে হবে। নবীজি হাজে কাউসারের পানি পান করাবেন। কেমন করে পানি পান করাবেন? গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে, একদিকে কাউন্টিং চলবে, বিশ্ব
নবী বলছেন একটা পেয়ালা নাই উম্মতের, লাখো লাখো কোটি কোটি পেয়ালা সেখানে ভাসতে রয়েছে, সেগুলো আসমানের তারার মতো ঝুলঝুল করে দেখা দিবে, আর ওই পেয়ালা একটা উম্মতকে ধরিয়ে দেবেন আমার নবী। যে উম্মত পান করবে তাকে আর পিয়াস লাগবে না, যতক্ষণ না সে জান্নাতে যাবে তার খাওয়া পান করার প্রয়োজন হবে না। ওই পানিটার ভিতরে আল্লাহ এতটা রহমত লুকানো আছে আল্লাহ। ওরে আমার বন্ধু রে, কিন্তু পানিটা পাবে কে, পাবে না কে? যে চরিত্রের দিক থেকে ভাষাতে, ওঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, খাওয়াতে, পান করাতে, পেশাবে, পায়খানায়, চেহারায়, চরিত্রে বিশ্ব নবীকে নকল করেছে, আইডিয়াল করেছে, আদর্শে মনে নিয়েছে, ওই লোক ওই পানি পাবে। যার চুল, চেহারা, চরিত্র, ভাষায় রসুলকে পাওয়া যাবে না, ওই লোক কোনদিন হাওজে কাউসারের পানি পাবে না। এইদিকে তাকান, উত্তর দিবেন। এটা পানি আছে না? আমি পান করতে পারবো? আরে কথা বলে না, পারবো? কোনো অসুবিধা নাই তো? এই বোতলের পানি খুব সুন্দর পানি, এই পানিটাকে পান করতে পারবো? পারবো? বলছে পারবো। আরে মুখটা খুলেই দিলাম, বলেন এই পানিটা পান করা যাবে কি যাবে না? কোনো অসুবিধা নেই, পানিটা পান করা যাবে? এখনো বলছে যাবে। এই হাতে ছিল তখন যাবে, এই হাতে এসেছে আর যাবে না। রসুলকে এইখানে খুঁজে বের করে নিতে হবে। এটা আছে, এই যে খেলা, কোনো অসুবিধা নেই, কিন্তু এর যাবে? এইটাই যদি খেয়াল না রাখি তো কিয়ামতের মাঠে পানি পাবো কি করে? আমার রসুল বাম হাতে পান করেনি, কোন মুসলমান বাম হাতে পানি পান করতে পারে না। এই আইডিয়ালটা নিতে হবে। এক গ্লাস পানিতে কটা সুন্নত আছে? 6টা। দেখে খাও, বসে খাও, বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে শেষ করো, 3 শ্বাসে খাও, ডান হাতে খাও, কয়টা হলো? ডান হাতে খাও 1, বসে খাও 2, দেখে খাও, নবীজি দেখতেন আগে 3, বিসমিল্লাহ বলে শুরু করো 4, আলহামদুলিল্লাহ বলে শেষ করো 5, 3 শ্বাসে খাও 6। তাহলে 1 গ্লাস পানিতে আমি বিশ্ব নবীকে 6 বার পাবো, তবে কেন কিয়ামতের মাঠে তাকে পাবো না? জি, আল্লাহ রসুল চুল রেখেছেন, লিম্মা রাখো, জুম্মা রাখো, রাখো আফরা চুল, এই মতো চুল রাখা সুন্নতে রসুল। একবার এটা সব দিকটা সমান, কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় বড় চলবে না। আর না হয় এই পর্যন্ত রাখো, লতি পর্যন্ত, না হয় ঘাড় পর্যন্ত রাখো। আল্লাহর নবী যে সুন্নত গুলো দেখিয়েছেন, তারপরে আমাদের কোনো আর অন্য আদর্শ আইডিয়াল চলবে না। চলবে? এবার বলেন, যুবকদের মাথাগুলো দেখেন, হ্যাঁ না, ওটা তো ভুল বলছেন। আমি অন্য জিনিস বলি, চারিদিকটা নাড়া করে মাথার এখানে রেখেছে, তেমন জুতো মোছা বিরাজ। ওদের ওই চুল দেখলেই আমার তখন জুতোটা সাফ করতে মন যায়, একটু ঘষে নিয়ে। হ্যাঁ, যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন? চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার, মাঝে চুলে রেখে একটি হলো জানোয়ার। হায় রে খোদায়, এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই গো এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গো তোমরা, নাও গো গলায় দড়ি। সন্ধ্যা বলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না, নোংরা আছে। অতএব বন্ধুরে,
তুমি ওই চুলটা কার সুন্নতে রেখেছো একবার বলো। ওটা একটা ইহুদি খেলার প্লেয়ারের সুন্নত। আজকে যে ইহুদিরা মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সেই ইহুদি ক্রিকেটের প্লেয়ার পরে সুন্নত তুমি রেখেছ। বলো তার হাতে যদি হাজে কাউসার থাকে তাহলে তুমি পাবে, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকে তোমার ওই হেভি চুল রসুলের দিলকে ঠান্ডা করবে না। অতএব বিশ্ব নবী জীবনে কাউকে ধুমকে কথা বলেননি, তবে মুসলিম শরীফে হাদিসটা 3 বার এসেছে। আল্লাহর নবী ওই দিন এত রেগে যাবেন, এমন করে রেগে বলবেন, সোহকান সোহকান লিমান খাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনি। দূর হয়ে যা, সামনে থেকে সরে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যে তোর নবী এ কথা তুই বডি নিয়ে দেখাতে পারবি না। জি, খোরাইম একটা যুবকের নাম, খোরাইম, খোরাইম যুবকটার নাম খোরাইম। ও হেপি চুল রেখেছে, লম্বা লম্বা চুল, আর টাকনুর নিচে কাপড় সে ছেড়ে বেড়াইছে। আর মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরাইমের ব্যাপারে আলোচনা করছে। চিন্তা করে, আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হয়েছে খোরাইমের কথা। কি বলছেন? নি'মার রাজুলু খোরাইমান, রে আমার সাহাবীরা শোনো, এই মদিনাতে যত যুবক আছে আমি নবী মুহাম্মদের দৃষ্টিতে খোরাইমের মতো ভালো ছেলে নাই। যতগুলো ভালো যুবক আছে, যতগুলো সুন্দর আখলাকলা আছে, তার ভিতরে খোরাইম হলো একটা ভালো মানুষ এবং ভালো যুবক। খালি ওর 2টি বদগুণ রয়েছে, একটা হচ্ছে হেপি চুল রেখে দিয়েছে আর টাকনুর নিচে কাপড় পরছে। যদি এই দুটো ছেড়ে দিত তাহলে ওর মতো সুন্দর ছেলে আর কেউ নাই। একজন সাহাবী বলছে, খোরাইম শোন শোন, আজকে ফজরের নামাজের পর বিশ্ব নবী তোর কথা আলোচনা করছিল, ওর কলিজাটা বড় হয়ে গেল। আমার নাম নবীজির মুখে বের হয়েছে। বলে কি বলেছে শোন, বিশ্ব নবী বলেছে যে মদিনার বুকে সব থেকে ভদ্র ভালো ছেলে হলো খোরাইম, কিন্তু ওর 2টি বদগুণ আছে। যখন বলেছে ভালো ছেলে খোরাইম, খোরাইম তখন হেসে বুককে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। এবার বলছে শোন, তারপরের কথাটা বিশ্বনবী আফসোস করে বলেছে 2টি বদগুণ আছে, যদি ছেড়ে দিত তাহলে ও সব থেকে দামি মানুষ হয়ে যেত। খোরাইম তখন লজ্জায় মাথাটা নামো করে নিলেন যে বিশ্বনবী মেনে নিতে পারেনি আমার কাজ। তখন বলছে কি বলেছে? বলে 1 নম্বর হলো তোর লম্বা চুলটা রসুল মেনে নিতে পারেনি, 2 নম্বর টাকনুর নিচে কাপড় ভরেছিস। খোরাইম তখনই বাড়ি চলে গেল, দর্জির কাছে গেল না, টেলার্সে গেল না, সোজা বাড়ি চলে গেল। নাপিতের কাছে গেল না, চুল কাটার জন্য লাইয়ার কাছে গেল না। বাড়িতে যাওয়ার পর একটা ছুরিকে কাঁচিকে নিজের হাতে নিজে নিল, আর এমনি করে চুলটাকে ধরে বলছে, ওরে চুল রে, তোর জন্য আমার নবী রেগে গেছে, তোর জন্য আমার রসুলের মন খারাপ হয়ে গেছে। নিজের হাতে নিজের চুলকে কেটে ফেলে দিল। আমি চুলের দরকার নাই, আমার রসুল আমার উপরে রাজি হয়ে যাক। পায়জামাটা এমনি করে ধরে দর্জিকে বলছে না যে মাফ করে কেটে দে, একদম টাকনুর ওপরে সোজা করে কাঁচি চালিয়ে দিয়ে বলছে, তোর কাপড়কে বেঁচে শেষ করে দিয়ে কাপড়ের গোষ্ঠী রাখবো না, আমার নবী নারাজ হয়ে গেছে। অতএব সেই খোরাইম কেমন ছিল, রসুলের দিলকে আপন করে নিয়েছে। যেদিন কিয়ামত হবে আমার নবী খোরাইমকে ডেকে বলবে, আয় পানি খেয়ে যা, আমি নবী মুহাম্মদ তোর জন্য দাঁড়িয়ে আছি রে। আল্লাহর নবীকে আম্মা জানা এসা বলেছিলেন, ও বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আপনার নবী বলেছিলেন, রে আয়েশা, একদল ঘোড়ার মধ্যে কারো চেহারা যদি প্রজ্বলিত হয়ে যায় তাকে কি চিনা যাবে না? বলে হ্যাঁ চিনা যাবে। তো সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমি নূরের তাজাল্লি দেখে আমার উম্মতকে কাছে টেনে নিব রে।
অতএব কিয়ামতের মাঠে হে রাসূলের উম্মত কোনো চিন্তা নাই, আজকে রাত্রিতে তওবা করে নি, কালকে সকালে নাপিতের কাছে গিয়ে চুলগুলি কেটে নিব, সমস্ত সমান থাকবে। এটাই করা, এটাই দিন মেনে নিয়েছে, ইসলাম মেনে নিয়েছে। অতএব যুবকের দল, কঠিন কিয়ামতের দিনে যদি নবীজির হাতে পানি পান করতে হয়, তাহলে আপনার আমার আদর্শের চেহারাটাকে রসুলের মন মতো বানাতে হবে। ওই ধারে কোনো ঝামেলা চলছে নাকি? চিল্লাইছে বাইরে, আপনি ওখানে যান, 2 টাকা দেয়টা দেবে, চিল্লাইছে ওখানে যান। হে বকে মরছি আমি, কেসে মরছে ও। হুজুর আর কতক্ষণ? রুগী তো মাত্র 1 ঘন্টা, আমি 12টা ঘন্টা চালাইছি, 12 সাড়ে 12। বেশ, তাহলে কয়টা নিয়ামত পেলাম? 2টা। একটা কি? আল্লাহর নূর, ওইটা তো ইমানের কথা চলছে, কি ইমানের বাইরে চলছে নাকি? ইলামিতে এক পাগলা আছে আমার বিয়াই গায়ে, গোটা রাত জলসা হয়ে যাবে, শেষকালে ও ধুলা ঝেড়ে উঠে বলবে সালাম মুলবি ফুলকলি গানটা বললে না, ওইটা শোনার লেগেও রাত ভোর বসে থাকে। এগুলো তো ইমানেরই কথা হচ্ছে সবই। জি, তাহলে 2টা হলো। নাম্বার 3, কে কে রোজা রাখবো না হাত তুলি? রোজা রাখবো তো ইনশাআল্লাহ, হাত তুলেন। হাত তুলে থাকেন, আমি দোয়া দিই, আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ, বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, 1000 মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ
ভুল করো না মুসলমান। এবার বুঝতে পারবেন কিয়ামতে কি লাভ। রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে অন্তরে। বলেন, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার। বলেন, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে। কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আসবেন রোজাদারদের মোলাকাত করতে। কিয়ামতের মাঠে বলবে, ও রোজাদার, তোমরা যারা রোজা রেখেছো আমার জন্যই রেখেছো, এই রোজার বদলাটা হলাম আমি আল্লাহ তোমাদের জন্যে। এখন আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে গেলাম। এবার বলেন, ওই লোকটার আর হিসাব আর পুলসেরাত নিয়ে কোনো টেনশন আছে কি? আল্লাহ যদি সঙ্গী হয়ে যায় তার তো আর কোনো টেনশন থাকবে না। তাহলে রোজা এমন একটি ইবাদত, যে হতভাগা সে রোজা রাখে না, যে হতভাগা, যে বদনসিব সে রোজা রাখে না, সেই কিয়ামতের দিনে কাঁদবে। কিয়ামতের 3 নম্বর সব থেকে বড় নিয়ামত হলো স্বয়ং আল্লাহর সঙ্গে বান্দার মোলাকাত হবে। বুঝাতে পারলাম? তাহলে কয়টা নিয়ামত হলো? জি, 3টে হলো। 1 নম্বর কি? আল্লাহর দেওয়া নূরের জ্যোতি তাজাল্লি। 2 নম্বর কি? হাজে কাউসারের পানি। 3 নম্বর কি? আল্লাহর মোলাকাত। রোজাদার আল্লাহর মোলাকাত করবে। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর মোলাকাতও হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ মোলাকাত করবেন আমাদের সঙ্গে। রবকে যখন দেখবে মানুষের দিল কত খুশি হবে। 4 নম্বরটা শোনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন অচিরেই আমাদের কাছে আসছে, যেদিন কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না, সামান্য ক্ষুদ্রতম একটা ঘাসও থাকবে না, কোনো গাছ বাড়ি অট্টালিকা থাকবে না, মাথার উপরে আল্লাহর দেওয়া কুদরতি সূর্য থাকবে। সেটা কেমন ভাবে থাকবে আমার রবই জানেন। তার কোনো আলো থাকবে না। আল্লাহ সব কিছু কন্ডিশন তৈরি করে নেবেন। এই রকম কঠিন দিনে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, আল্লাহর একটা ছায়া থাকবে। আল্লাহ, আর কতদিন বাঁচি? এই পানিটা সুগারের জন্য খেয়েছি ভাই, ভিতর টান মারছে। সেই দিন একটা ছায়া থাকবে, ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি। কেউ বলে আরশের ছায়া, এমন তো হাদিসে আছে নাই। কেউ বলে আল্লাহর ছায়া, আল্লাহর কোনো ছায়ার প্রয়োজন করে না। কেউ বলে আল্লাহ সেদিন বানাবে, এটা কিছুই নয়। আল্লাহর একটা রহমত, তিনি সেদিন একটা ছায়া রাখবেন, অবশ্যই রাখবেন। আল্লাহর নবী বলছেন এটাকে। তাই কোন কোন মুফাসসিরের মত, আপনি আমি বলবো আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর দয়ার ছায়া থাকবে। ওই ছায়া
ছায়াতে আপনি আমি গিয়ে বাস করব। আর গোটা কিয়ামতে ত্রাহি ত্রাহি চলবে, জ্বলে গেলাম পুড়ে গেলাম, দাঁড়াতে পারছি না, নিচেটা তপ তপ করে জ্বলবে, সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ঘামে ডুববে, চিৎকার করবে, নাফসি নাফসি করবে। কিন্তু এই ছায়ার ভিতরে যার নাম এসে যাবে, রিজার্ভেশন যার লেগে যাবে, সিট যার লেগে যাবে, গোটা কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না। মানুষের তৈরি এসি যদি এত ভালো হয়, মানুষের তৈরি এসিটা যদি এত আনন্দের হয়, তাহলে আমার রবের সেই রহমতের ছায়াটা কেমন হবে? যেখানে টেনশন থাকবে না, যেখানে তাপ থাকবে না, যেখানে গরম থাকবে না, সেটাই হচ্ছে রহমতের ছায়া। তবে বন্ধুরে, ওই ছায়াতে আপনি যাবেন, আমি যাব, সে যাবে, উনি যাবে, আর কেউ যাবে চলবে না। আল্লাহর নবী বলছেন সাবাতুন, 7 ব্যক্তি, 7 শ্রেণীর লোক, টোটালে 7 জন লয়, মানে 7 রকম লোক থাকবে ওখানে। এমন পৃথিবীতে 7টা আমল আছে, ওই আমলের ভিতরে যারা জড়িত থাকবে, জেনে নিতে হবে তার রিজার্ভেশন যে লেগে গেছে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলন। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, হক বিচার করেছে, এরা ওখানে রিজার্ভেশন লেগে যাবে এবং সে ওখানে বাস করবে। আপনাদের আসামে তো অন্যায় বিচার হয় না, আমাদের পশ্চিমবঙ্গের নেতারা যা উল্টা পাল্টি বিচার করে, এখানে সব ন্যায় বিচার হয়। জি আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম, ইনি বলছেন সব ন্যায় বিচার হয়। উল্টা না, 10 টাকা দিলেই মিথ্যা আছে। ও টাকা দিলেও মিথ্যা বলবে? হ্যাঁ, শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা বিচার আসলো। মেয়েটার নাম ফাতেমা, নবীর বেটির নামে নাম। মেয়েটা চুরি করে ধরা খেয়েছে, এখন তার হাত কাটা হবে। নবীজিকে বলা হলো, দয়ার নবী গো, মেয়েটি তো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, হাতটা যদি কেটে দেয়া হয় মান সম্মান থাকবে না, আপনাকে একটু এদিক ওদিক করে নিতে হবে। দয়ার নবী বললেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো, তাহলে আমি নিজের হাতে তার হাতটা কেটে ফেলে দিতাম। অতএব ইসলামে এরকম কোনো কিছুই নাই, ন্যায় বিচার হবে। তখন তারা দ্বিতীয় আপিল করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান নই, আমরা তো আপনাকে নবী বলে মানিনি, কোরআনকেও মানিনি, অতএব এর উপরে আমরা বিচার নিব না, আমরা বিচার নিব তৌরাতের ওপরে। আমরা হলাম ইহুদি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে। বিশ্ব নবী বললেন, যাও তৌরাত নিয়ে এসো, তোমাদের তৌরাতের হাফেজ নিয়ে এসো, আমি তৌরাতের ওপরেই বিচার করে দিব। এরপরে ওরা তৌরাতের হাফেজকে ঘুষ মেরে দিল, যে জায়গায় তোমার হাত কাটার কথাটা আছে ওই শব্দটাকে বাদ দিয়ে তুমি পড়ে দিও, তাহলে বিচারটা হয়ে যাবে, মেয়েটার হাত কাটা যাবে না। বিচার যখন বসে গেল, আল্লাহর নবী বললেন, কে তৌরাতের পণ্ডিত আছো বাবা, তুমি তৌরাত পড়ো। তৌরাত পড়তে শুরু হয়ে গেল, যেই হাত কাটা জায়গাটা আসলো ওইখানটা টপকে দিয়ে যে পড়তে গেল, এমন সময় একজন সাহাবী বলে ফেললেন, ভাই দাঁড়িয়ে যাও, তুমি ভুল পড়ছো, 2-4টা শব্দ তুমি বাদ দিয়ে দিয়েছো। এরা অবাক, এরা জানতো না যে আল্লাহ রসুল একজন তৌরাতের হাফেজ করেছিলেন সাহাবীকে। সাহাবী যখন আটকে দিল, তখন এদের কলিজা শুকিয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, আমার কাছে নেই বিচার ছাড়া অন্যায় বিচার চলবে না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আপনজন হয়, নিজের ছেলেও হয়, তবে যখন তুমি আদালতে বসবে বিচার করবে, তখন যেন অন্যায় কথা বলবে
বলবে না, নিজের আত্মীয় নিজের কোল টেনে কথা বলবে না, তুমি হক কথা বলবে, তুমি ন্যায় কথা বলবে, কারণ আমি রবের বিচারের পুনরাবৃত্তি আর একবার করব। পৃথিবীর বুকে যত বিচার হচ্ছে বন্ধুরে, হে বিচারকের দল শুনেলেন, কিয়ামতের মাঠে যতগুলো এলান হবে, একটা দুটা তিনটে পাঁচটা এলান হতেই থাকবে আল্লাহর তরফ থেকে। তার মধ্যে একটা এলান আসবে, হাসরবাসী রে, পৃথিবীতে যে ন্যায় বিচার তোমরা পাওনি, কে কার মালকে দাবিয়ে নিয়েছে, কে কার কাছে ঘোষ নিয়েছে, কে কার কাছে টাকা লুট করে নিয়েছে, কে কার জমিকে মাটিকে দাবিয়ে নিয়েছে, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আজকে আমি আল্লাহ হকের বিচার নিয়ে বসেছি রে, এসো তোমাদের সেই দিনগুলোর মালগুলো আজকে আমি পাইয়ে দেব। তখন দুর্বল গিয়ে বলবে, মাবুদ, সবলের কাছে আমি পাইনি, ওর ছেলে ছিল, বেটা ছিল, লাঠি ছিল, ভয় দেখিয়ে রেখেছিল, পাটির গরম ছিল, বোম ছিল, টাকা ছিল, পয়সা ছিল, আমি অনেক দুর্বল ছিলাম, আমাকে কষ্ট দিয়েছে। ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবীর বিচারটা শেষ বিচার নয়, যদি না হক বিচার করা হয়, আর একবার কঠিন কিয়ামতের মাঠে বিচার ঘটবে রে। এর জন্য বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলেছেন, যখন তুমি কোনো বিচারে বসবে, তুমি ন্যায় বিচার করিও, কারণ তোমার জিভটাকে আমি রেখেছি 32টা সৈন্যের মাঝে, আর 6টা সিআইডি রয়েছে তোমার জিভের কাছে। মাথাটা তোমার আদালত, এখান থেকে ন্যায় কথা নিয়ে তুমি ন্যায় বিচার করবে। আর আল্লাহর নবী বলছেন, ওইখানে যে আরশের ছায়া রয়েছে, রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে যাবে, তোমার নামটা চলে আসবে, তোমার সিট খালি থাকবে। কখন? যখন তুমি পৃথিবীর বুকে ন্যায় বিচার করবে, আর তোমার ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা ওইখানে জায়গা পাবি। যে ন্যায় বিচার নাই, নাই। আল্লাহ রসুল বলেছেন, দুটো জিনিসে আমি আফসোস করছি, আমার উম্মতরা দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত দেখতে পাবে, আপনি পাবেন না, এর জন্য আফসোস? বলে না, আমার উম্মত দেখতে পাবে, এই জন্যই আফসোস। বলে কি? এক নম্বর হচ্ছে, তারা সরাসরি আমার কথাকে নিতে কম পারবে, যখন বিজ্ঞান বলবে তখন আমার কথাকে বিশ্বাস করবে। আর 2 নম্বর হচ্ছে, ওই যে গাভীটা দেখছো, গাভীর লেজের মতো ওদের কাছে চাবুক থাকবে, প্রতিদিন চাবুক চলবে, আদালত থাকবে, কোর্ট থাকবে, থানা থাকবে, চলবে, প্রতিদিন মারপিট চলবে, কিন্তু দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবে, আর নির্দোষ জেলে বসে বসে পচবে। চলছে কি চলছে না? সেই নবী বলেছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন, লুট, লম্পট, দাগাবাজ, বেঈমান, মাতাল, জুয়ারি, এরা গায়ের বিচার করবে। চলছে কি চলছে না? আপনাদের দিকে সব আল্লাহর ওলিরা বিচার করে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাতাল, চোর, লম্পট, জুয়ারি, চরিত্রহীন, এরা বিচার করছে। বড় বড় আলিমদের কোনো মূল্য নাই। যাক, আপনাদের দেশে এখনো তাও ন্যায় বিচার আছে, শুনে খুশি হলাম। আর আলেমরা করে, দোয়া করবেন, দোয়া করবেন। আমার গ্রামে এখনো পর্যন্ত একটা জিনিস টিকে আছে, যত বড় বড় ঝগড়া ঝামেলার বিচার মাদ্রাসাতে হয়, আলিমরা করে, আলিমদেরকে নিয়ে করা হয়। আর গ্রামে যারা আলিম আছে, বাইরে থেকে 2টা মাদানিও ডাকা হয়। সামনে একটা বিচার আছে আমাদের জমি সংক্রান্ত, 2 জন মাদানিকে ডাকা হয়েছে। আলিম ছাড়া বিচার করবে কি? জ্ঞান আছে কার? তো এটা হলো 1 নম্বর। দেখেন, এক বাদশা হরিণ শিকার করতে গিয়েছে, সেরকম করে তীর মারছে, তীর, আর তীরটাকে যেই ছেড়ে দিয়েছে, হরিণটা তরক করে লাফিয়ে গিয়েছে। আর নদীর ধারে এক বুড়ি কাপড় সাফ করছিল, ওর একটাই বেটা,
এই 10-12 বছরের, ওর কানে গিয়ে তীরটা লেগেছে, ছেলেটা স্পট হয়ে গেল, মরে গেল। জি কি হলো বলেন? আসলে আর কিছু টান দেবে কিছু। আচ্ছা, বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুর ঘরে যেতে বলতে হয়, তাহলে ওর বিয়ে না দিয়ে ভালো। ঠিকই তো, যে ছেলেকে বলতে হয় বাপ বউয়ের কাছে যা, ওকে না বিয়ে দেয় ভালো। আমাদের একটু সবাই কিছু। হ্যাঁ, আমাকে মাইক দেওয়ার পর আবার আমাকে আবার জ্ঞান দিতে হবে। ওকে এখান থেকে সরান তাড়াতাড়ি, ওর কপাল খারাপ আছে না। ছি, 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 ছি। আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করার স্বভাব, বছরে সারা বছর এই করেই বেড়ায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এখানে কোনো কথা বলিয়েন না, আমাকে বলতে দেন। কতক্ষণ চালাবো বলেন? আর 10 মিনিট? আপনার সাধ্য মতো। তাহলে আমাকে আমার মতো করে গুছিয়ে বলতে দেন। সাধ্যর একটু কথা আছে তো। হ্যাঁ, আপনি তো আর একেবারে আপনি একটা কাজ করেন, ওই হাজি সাহেব, ওই দুটো গেট আছে, এই গেট আর ওই গেট, দুটো সিআইডি রাখেন ওখানে। যে যাবে ওকে ধরিলে পড়ে যাক মাটিতে, টাকা দিয়ে তারপর যাবে। বাস তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো ভাই উঠিয়েন না, আমি আর বেশি টাইম নিব না, খুব শর্টে শর্টে ছাড়ছি। এবার এই কথাটা শুনেন। তো বাদশাহ নিজে গেছে জোয়ান ছেলে শিকার করতে, তো হরিণটাকে এইভাবে নিশান করেছে, আর যেই তীরটা ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে গিয়েছে, আর তীরটা সোজা গিয়ে ছেলেটার মাথায় লেগেছে, স্পটে মারা গেল। বাদশাহ মেরে দিল, সাধারণ মানুষ নয়। বুড়ি বিধবা ছেলে কোলে করে নিয়ে কাজীর সামনে হাজির হয়ে গেল। হুজুর, আমার ছেলেকে বাদশাহ নিজেই মার্ডার করেছে, এই লাগলো লাশ, আমার স্বামী নাই, আমি ছেলেটির মুখ পানে তাকিয়ে জীবন করছিলাম, কিন্তু আজকে আমার ছেলে চলে গেল, পৃথিবী যেন আঁধার হয়ে গেল, এখন আপনি আমার বিচার করেন। লাশ পড়ে আছে। বাদশাকে তলব করলেন কাজী। বাদশাহ যে আসছে কাজীর কাছে, তীরটাকে সঙ্গে করে নিয়ে আসছে। বাদশাকে তোলা হলো কাঠগড়ায়, একদিকে বিধবা আছে তার লাশকে সামনে নিয়ে। বুড়িকে বলা হচ্ছে, এই কি আপনার ছেলেকে মেরেছে? বলে হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে, এই ছেলেটা মরার ব্যাপারে তুমি কি দোষী? বলে হ্যাঁ, আমি মেরেছি। লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, গিয়ে মাথায় লেগেছে, ছেলেটা মারা গেছে। তখন কাজী বলছে, শোনো, আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল। তুমি একটা কাজ করো, জাল্লাদ তলোয়ারটা নিয়ে বাদশার গর্দনটা উড়িয়ে দাও, বাদশাকে আর পৃথিবীতে রাখা যাবে না। বাদশাহ তখন তীরটাকে কাজীর সামনে দিকে করে বলছে, ও কাজী শুনে লাও, বিচার নিতে এসেছি, তীর কেন সঙ্গে এনেছি? আমার তীর রেডি ছিল, এখন আমি তীর রেখে দিলাম, জাল্লাদ ডাকো, আমাকে কতল করে দাও। কিন্তু যদি তুমি নেই বিচার না করতে, আজকে আমার দিকে তাকিয়ে যদি তুমি বিচার করতে যে এটা বাদশাহকে বাঁচিয়ে দেওয়া যাক, তাহলে আর একটা তীর নিয়ে তোমাকেও দুনিয়া ছাড়িয়ে দিতাম। আমি অন্যায় কাজ পৃথিবীতে দেখতে চাই না, চাও আমার গর্দন উড়িয়ে দাও, তারপরেও আমি নিজে আনন্দিত থাকবো যে দেশের মাটিতে এখনো ন্যায় বিচার আছে। তাই এবার বলল, জাল্লাদ ওকে গর্দন উড়িয়ে দাও। জাল্লাদ বাদশার পেছন দিকে হাত বেঁধেছে, এরপর ওকে কতল করা হবে। তখন বুড়ি বলছে, বাবা কাজী, এই যা বাদশাকে কি বাঁচানো যায় না? আমার একটা তো মারা গেছে, এটা আবার আমার সামনে মারবেন, এটাই বা কেমন করে হয়? বলে, মা বুড়ি মা, একে বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে। যদি দিয়াতের মালিক হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন এর ওয়ারিস, যদি আপনি মাফ করে দেন তবে এবার বেঁচে যাবে, তাছাড়া পৃথিবীর কেউ এর মাফ করে দিতে পারবে না, এক্ষুনি গর্দন উড়ে যাবে। বুড়ি তখন বললে, আমার ছেলে মরে গেছে, আমি অন্তর থেকে বাদশাকে মাফ করে দিলাম, এই আদালত আমি কিয়ামতের মাঠেও খাইব না, আমি অন্তর থেকে মাফ করে দিলাম, বাদশাকে ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে জাল্লাদ হাতের দড়ি খুলে দিল, তলোয়ারটা খাপের ভিতরে ভরে নিল। বাদশা তখন উঠে দাঁড়িয়ে বলছে, বুড়ি মা, একটা ছেলে তো মারা গেছে, তা আমাকে কি আপনার ছেলে বলে মনে হয় না? যদি আপনি আমাকে বেটা বলে ডেকে নেন, তো আপনার বাকি জীবনটা আমার কাছে কাটিয়ে নেন। অতএব বন্ধু, পৃথিবীর বুকে নেই বিচার ছিল,
এবং ন্যায় বিচার যে করে যেতে পারবে, আল্লাহর নবী বলেছেন তুমি টেনশন করো না, কিয়ামতের ব্যাপারে তোমার কোনো টেনশন নাই, তুমি সোজা গিয়ে এসি রিজার্ভেশনে কিয়ামতের দিনগুলো কাটিয়ে নেবে। সাবাতুন ইদাল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই যুবক, ওই যুবতী, ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। যুবকরা যৌবন কালে 2টা ইবাদত করবে, একদিকে ইনকাম করবে আর একদিকে সে ইসলামকে মজবুত করে সৈন্য বেনে ধরে থাকবে। আর যুবতীরা কি করবে? যুবতী অবস্থায় সে তার সতীত্বের গ্যারেন্টি দেবে, তার সতীত্বকে নিয়ে লুচ্চারা যেন খেলা না করে, এই দিকটা যুবতীদেরকে খেয়াল রাখতে হবে। যেসব মহিলা ইয়ং মেয়ে আছো, ও আমার বেটির দল, কান করে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তোমাদেরকে বলছেন এবং আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াজুজনা মিন আবসারিহিন্না, হে যুবতীর দল, তোমরা তোমাদের যৌনাঙ্গ ওই আফাজনা ফুরুজাহুন্না, তোমরা যৌনাঙ্গটাকে হিফাজত করো, পৃথিবীর কোন লুচ্চা যেন তোমার গায়ে হাত না দেয়। এর জন্য যুবতীর দল তোমরা শোনো, তোমরা প্রথম ডিউটি হচ্ছে তোমাদের সতীত্বের গ্যারেন্টি দিতে হবে। আর যুবকদের 2টো কাজ, যৌবন অবস্থায় ইনকাম করতে হবে, আর দ্বিতীয় হলো কোরআনের সৈন্য বাঁধতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে যুবক, যে যুবতী সে আল্লাহর রাস্তায় যৌবন কালটা ক্ষয় করে দেবে, সে আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে। 3 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা যার অন্তরটা মসজিদে পড়ে আছে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে প্রেম করে, মসজিদের মহব্বতে তার জীবনটা পার করে। কোনো কাজে হয়তো জোহরে যেতে পারেনি মসজিদে, কোনো কারণে হয়তো আসরে যেতে পারেনি, মাগরিবে কেউ রুখতে পারবে না, মসজিদে গিয়ে উবুর হয়ে পড়বে। আল্লাহর নবী বলছেন যারা পৃথিবীতে মসজিদকে ভালোবাসবে, মেয়েরাও মসজিদকে ভালোবাসতে পারে, মসজিদে নামাজ পড়তে পারে পর্দার যদি ব্যবস্থা থাকে, কিংবা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসবে, মসজিদকে ঝাড়ু লাগাবে, মসজিদের আশেপাশে কিছু নোংরা রাখবে না। আল্লাহর নবী বলছেন যে ও বন্ধুরে, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর রহমতের ছায়াতে তোমারও একটা কোটা লেগে গেছি। তাহলে 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর ওই লোক যে মসজিদকে অন্তর থেকে ভালোবেসেছে। মসজিদের প্রেম তার দিলে থাকবে। মসজিদে গিয়ে আমরা যদি নোংরা দেখতে পাই তো মজ্জেনকে, ঝাড়ুদারকে, ইমামকে ডাকি, তাই না ভাই? কিন্তু আসলে না, আমি নিজে ঝাড়ু দেব, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আমার হাতটা কেন ঝাড়ু ধরবে না? আমি সাফ করব, আমি বসবো। জি, অতএব মসজিদকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আমরা হুকুম করতে পারি, নিজে করি না। জি, আমরা এই গ্রামে 200 ঘর, 200টা মানুষের 200টা ঘর, তাই না ভাই? 200টা মানুষের কয়টা ঘর? 200টা ঘর। আর মসজিদ হচ্ছে 200টা মানুষের একটা ঘর। তাহলে কত পবিত্র থাকবে সে? 200 জন যদি ঝাড়ু মারে তো মসজিদে নোংরা থাকতে পারে, মসজিদে ঝুল ঝাপ্পার থাকতে পারে, কিন্তু মসজিদের প্রতি আমাদের প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার করে দিত, আল্লাহ রসুলকে খবর দেওয়া হয়নি, মেয়েটা মারা গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। বিশ্বনবী বলছে সেই মেয়েটা কেন আর আসে না? বলে সে তো মারা গেছে। আল্লাহ রসুল বললেন তার কবরের কাছে আমার নিয়ে চলো, আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। তাহলে মসজিদ কত দামি জিনিস, কিন্তু মসজিদকে আমরা সেই নজরে দেখি না। নাম্বার 3, ওয়ারাজুলানে
তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই লোক রহমতের ছায়াতে থাকবে, এটা 4 নম্বর। সেই দুটি লোককে তারা হলো ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহে। আমি এই লোকটাকে ভালোবাসি, ইনার জন্যে নয়, আল্লাহর জন্যে ভালোবাসি। উনি আমাকে ভালোবাসেন, সেটা আল্লাহর জন্যে হতে হবে। ওই দুই লোক যারা আপসের মধ্যে ইজতামা আলাইহি, আল্লাহর জন্যে ভালোবাসা করে এক জায়গায় হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এই লোকের সঙ্গে আমি আর মিশছি না, উনিও মিশছেন না। কারণ শরীয়তের বাইরে যখন চলাচলি শুরু হয়ে গেল, উনি আমাকে দেখছেন নূর মোহাম্মদ আল্লাহ মানে না, রসুল মানে না, হাদিস মানে না, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিল। আর আমিও দেখছি উনিও আল্লাহ মানেন না, রসুল মানে না, উনার প্রতি আমার ঘৃণা শুরু হয়ে গেল। তো আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা করে আর আল্লাহকে রাজি করার জন্য আপসে ছাড়াছাড়ি করে, তো আল্লাহর নবী বলছেন তোমাদের ওই রহমতের ছায়াতে নাম্বার লেগে গেছে, রিজার্ভেশন হয়ে গেছে। কোনো চিন্তা করিও না, কিয়ামত বলে তোমাদের জায়গা রহমতের ছায়াতে হবে। কয়টা হলো? 4। নাম্বার 5, ওরাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবক, তার যৌবনে শরীর টকবক টকবক করছে, আর একজন সুন্দরী নারী, এর যতগুলো যা দরকার ওর বডিতে সব রয়েছে। শুধু তাই নয়, ওর মালও রয়েছে বাড়িতে। এই মালওয়ালা মেয়েটি হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো আমার কাছে এসো। আর যুবককে উত্তর দিচ্ছে, আপারে বোনরে, ইন্নী আখাফুল্লাহ, আমাকে তোমাকে দরকার, তোমার কাছে যা আছে তা আমার দরকার, এ কথাটা বড় সত্য। তবে আমি তোমার কাছে যেতে পারছি না, সেটা একটাই কারণ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক আল্লাহকে ভয় করি বলে যুবতীর কাছ থেকে সরে গেল, আর যে যুবতী মেয়ে আল্লাহকে ভয় করি বলে লুচ্চার কাছ থেকে সরে গেল, আল্লাহর নবী বলছেন, ও যুবক ও যুবতী, ওই রহমতের ছায়াতে তোমার নাম্বার লেগে গেছি। 5 নম্বর হলো, 6 নম্বরে ওই দাতা ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিহি, সে এমন একজন সাদকা করনেওয়ালা, ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, সে ডান হাতে দান করলো, বাঁ হাত তার জানলো না। এত গোপনে সে দান করছে, নিজের নামকেও পর্যন্ত গোপন করে দিছে। বুখারী শরীফের একটা হাদিস কান করে শুনবেন বন্ধুরে। একজন নিয়ত করলো, আজকে রাত্রিতে আমি দান করব, এত গোপনে করব, স্বয়ং নবীকে বলবো না। ঘটনাটা ঘটেছে বানি ইসরাইলের জামানায়। আল্লাহর নবী বর্ণনা করছেন সাহাবীদের সামনে যে ওই লোক, সে জানালো না নবী মুসাকে, কিছু মাল গোপনে নিয়ে যেয়ে দান করছে। রাতে গোপনে একজনের কালে দিয়ে দিল মালটা, নিজেকে গোপন করে লুকিয়ে গেল। নিয়ত করেছে আজকে এত গোপনে দান করব, কাউকে জানাবো না, শুধু আল্লাহ জানবে। যে মাল কটা নিয়ে গিয়ে একটা লোককে দিয়ে দিয়েছে। আর সকালবেলা যখন হয়ে গেছে, যেখানেই 5টা লোক আছে সব হাসছে আর বলছে, রে আজকে রাতে গোপনে কে দান করেছে, করবি কর, চোরকে দিয়েছে। এলাকার সেরা চোরের কলে পড়ে গেছে।
ও তখন নিয়ত করলে যে আল্লাহ মনে হয় দান কবুল হয়নি, আজকে আর একবার করবো। যে একটা মেয়েকে দিয়েছে, সেম ঘটনা, লম্বা হাদিস, আমি শর্টে বলে দিচ্ছি। যখন মেয়েকে দিয়েছে তো সকাল হয়ে গেছে, তো আলোচনা চলছে, ওরে কালকে করেছিল চোরকে, আজকে আবার করেছে বেশ্যাকে, বেশ্যা মেয়েকে। ব্যাস আবার বলছে তাহলে দান দান 3 দান, আজকে একবার দান করি। তৃতীয় দিন যখন দান করছে যে না যুবককে দিব না যুবতীকে দেবো, আর বুড়া সুড়া রাস্তার ধারে বসে আছে, ওকে দিয়েছে। সকালবেলায় আলোচনা হচ্ছে, গ্রামে মজা লেগেছে, খুব ভালোই চলছে। প্রথম দিন চোরকে, দ্বিতীয় দিন রান্ডিকে বেশ্যাকে, আর তৃতীয় দিন অত্র এলাকার সব থেকে বড় ধনী বকিলকে দিয়েছে। ও তখন কাঁদছে, আল্লাহ এত গোপনে দান করলাম আর এই হলো, আমার দান কেন কবুল হচ্ছে না? আল্লাহ তাকে বলছেন, গোলাম তোমার 3 দিনের দান আমি কবুল করেছি, 3 জনকে 3 জায়গায় দিয়ে আমি হেদায়েত দিয়েছি। চোর যখন ওই টাকাটা পেয়েছে, আল্লাহর কাছে গভীর রাতে উঠে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি চুরি ছাড়া কোনোদিন রুজি রুটি দেখতে পাই না, আর আজকে আমাকে বিনা চুরিতে আমার ঘরে তুমি টাকা দাও, আজ থেকে তওবা করছি, কোনো দিন আর চুরি করব না। বেশ্যা মেয়েটাও বলছে আর জীবনে নোংরা কাজ করব না। বকিল বলছে আর জীবনে আমি কোনো দিন মাল আটকাবো না, এ সাদকা দিব আরও সাদকা দিয়ে দিব, জাকাত বের করে দিব। অতএব গোপন দানের অ্যাকশন হলো, একদিকে ইয়ার দান কবুল হবে, অন্যদিকে বেঈমানরা হেদায়েত পাবে। তো আল্লাহর নবী বলছেন, আরশের ছায়াতে, রহমতের ছায়াতে কে থাকবে? ওই ব্যক্তি থাকবে রে যে ডান হাতে দান করেছে, বাঁ হাতে জানে না। আর 7 নম্বরে বিশ্ব নবী বলছেন, নবীজি বলছেন, ও জাকার আল্লাহ রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটি গভীর রাত্রিতে যে উঠে 2 চোখে আল্লাহর ভয়ে অঝর নয়নে কাঁদছে, এই ব্যক্তিটা রহমতের ছায়াতে থাকবি। ভাইয়া একজনও উঠবেন না, 3টে মিনিট আমাকে টাইম দেন, তারপর আপনাদেরকে আমি 2টা কথা বলবো। কারণ আমি আজকে বক্তব্যটা রাখলাম, তার কি লা তাহজান, কোনো টেনশন নাই, কিয়ামতের মাঠেও কোনো টেনশন নাই, হাসবেন, আনন্দ করবেন। 4টা নিয়ামত আছে। 1 নম্বর হলো কি আল্লাহর দেওয়া নূর, 2 নম্বর হলো কি আল্লাহর দিদার, 3 নম্বর হলো কি হাজে কাউসারের পানি, আর 4 নম্বর আল্লাহর রহমতের ছায়া। এখানে 7 ব্যক্তি থাকবে। ন্যায় বিচার করনেওয়ালা, যৌবনকালে যে আল্লাহকে ইবাদত করেছে। 3 নম্বর মসজিদে যার দিল পড়ে আছে। 4 নম্বর আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। 5 নম্বর কোনো মেয়ে কুকর্মে ডেকেছে তো বলেছে আমি